গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো সকালবেলা আজকে এই যে চা নিয়ে মাথা উলুথুলু চুল, এখানে আসে দিতে বাবা। এই দেখো বোম্বা, ব্ল্যাক টি, এই দেখো শেষের দিকে। তো চলো চা খাওয়া শুরু হলো। ঘুমের আলো দোল এখনো মনে হয় চোখ থেকে কাটেনি আমার। চোখগুলো দেখছো কেমন ফোলা ফোলা লাগছে, মাথাটাও আছড়ায়নি। কাল সন্ধ্যা থেকে রাত থেকে মাথা ঘুরছে খুব, মানে জানি না কেন প্রচণ্ড মাথা ঘুরছে। বিছানায় শুয়ে পড়ে মনে হচ্ছে চারিদিক ঘুরছে, জানি না কি ব্যাপার। এমনি সব ঠিক আছে, এই ঘাটুতে ব্যথা কোমরে ব্যথাগুলো সব ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে দেখছি কাল থেকে বিছানায় শোয়ার পর দেখছি মাথা ভাই 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 করে মাথা ঘুরছে। এটা নিয়ে একটু চিন্তায় আছি, দেখি কি হবার ব্যাপার, আমার ভয় লাগছে। তো চলো দেখি কাজ শুরু করি। এখন নিচের দিকে তাকালেই বেশি মাথা ঘুরছে, এটা আবার কি জিনিস জানি না বাবা। চলো বন্ধুরা কাজ শুরু করি, তাই না? চোখ দুটোও দেখছি বেশি ফুলে রয়েছে, মাথাটা তো টুপির মতো হয়ে রয়েছে, একদম মনে হচ্ছে ব্ল্যাক টুপি পরে আছি, একদম মাথা আঁচড়ানো হয়নি। এই দেখো না অবস্থা কি। ও বাবা আবার খাড়া হয়ে গেছে। চলো নিউজটা দেখি গা, যা শুরু হয়েছে নিউজের অবস্থা, নিউজটা একটু দেখি গা, তারপরে কাজ শুরু করব, ঠিক আছে? চলো দেখতে থাকো তোমরা। কি দেখছো বোম্বা, কি দেখছো? হ্যাঁ, লোক যাচ্ছে দেখছো? বসো তাহলে তুমি, এটা তো তোমার বসার জায়গা। যে শীতকালে ওটা পারতে হবে না, ওটা পারতে হবে না, তো শীতকাল নয় এখন। এই দেখো এটা হচ্ছে বোম্বার বসার জায়গা, বসে বসে লোক দেখে, তাই তো বাবা? হ্যাঁ, এখানটায় বসে বসে বোম্বার লোক দেখে, তারপরে আবার ওর তিনতলার ঘরে চলে যায়, আবার আসে সোফায় বসে, ওটা খাওয়ার ওয়েটিং সোফা। আবার এখানে সন্ধেবেলা সকালবেলা একটু বসে এই পাপার রুমের এই ব্যালকানিটায়, তাই না বাবা? চলো বন্ধুরা, এই দেখো আমার গাছের ফল, এই একটা, আর এগুলো সব এখন উঠিয়ে দেবো, এগুলো সব উঠিয়ে দেবো। এই দেখো এই একটা, আর একটা দেখো দেখাই, এই দেখো একটু পেয়েছো? এই দেখো, এই দেখো বেকা তেরা হয়েছে, একটু বড় হয়েছে। আর একটা হচ্ছে এই দেখো, ছাদেরটা দেখাবো, ছাদেরটা বেশ লাল মতো হয়েছে, একটা লাল লাল হয়েছে, একটা সবুজ একটা লাল হয়েছে ছাদে, আর এখানে একটা ছোট্ট হয়েছে, এই যে ব্যাস এইটুকুই, এইটুকুই। চলো কাজ করি। দেখো ফ্রেন্ডস, একটা বাবার ঘুম চলে এসেছে আমার পিছনে হয়ে গেল। আর ব্রেকফাস্ট বলতে একবারে 11:30 নাগাদ আমি ভাত খাবো। তার আগে এটা খাই, এই যে ভিজিয়েছি হচ্ছে চিয়া সিড, বাসিল সিড আর গোন্দকটিকা। এই দেখো এটাকে এখন এরকমভাবে মেলাবো, ভালো করে মিলিয়ে নেব। কিন্তু একসাথে সবটা খেতে পারছি না, একটু করে ভিজিয়েছি, একদম ভর্তি হয়ে গেছে একদম। এরা 3 রকম সিড আছে। আর একটা নতুন জিনিস খাবো, সেটা হচ্ছে মাছি আসবে একটার পর একটা, একটার পর একটা। না মাছি আমার কিন্তু কমেছে, কিন্তু মাথা ঘুরছে আমার আজকে, কেন জানি না, কি মাথা ঘুরছে আমার জানি না কেন, দাঁড়াতে পারছি না, দাঁড়ালেই বাই 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 করে মাথা ঘুরছে আমার। গ্লুকন
দিয়ে একটা আনতে বলবো। না, সুগার তো টেস্ট করালাম। এটা এটা বলতে তো নুন দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, একবারে সব মিলিয়ে দিই। আবার আলাদা আলাদা কিছু যাবো, একবারই তো খাবো। এই দুটো দুটো কুচি দিয়েছি। হুম হুম হুম। একবারে 12টা নাগাদ ভাত খেয়ে নেবো। এটা খাই যে, এটা খেলে পেটটা ভরা থাকে, খিদে পায় না। তারপরে 12টার সময় লাঞ্চ করে নিই, আর ব্রেকফাস্ট কিছু করি না। এটাই 12টার সময় ভাত খেয়ে নেবো, অল্প করে যেটুকু ভাত খাওয়ার খেয়ে ব্যাস ওটাই খাওয়া। তারপরে আমার ওই সব আমলা, তারপরে আমলকি, বিট, গাজর, ওটাকে জুস করি করে ওটার মধ্যে ফ্ল্যাক্স সিড, তারপরে কী কী সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিডটাকে গুঁড়ো করে রেখেছি, ওই গুঁড়ো এক পাউডার এক চামচ দিই। তারপরে আলমন্ড পাউডার 1 চামচ দিই, দিয়ে ওইটা ওই জুসটার মধ্যে গুলিয়ে ওটা 1 গ্লাস খেয়ে নিই। তো ওটা হচ্ছে তোমার 2টো 2:30টার সময় লাঞ্চের সময় ওইটা খাই, ব্যাস হয়ে গেল। আর বিকেলবেলা র চা, ব্ল্যাক টি আর 2টো বিস্কুট, আর রাত্রে আবার 2টো ভাত, ব্যাস। এই আমার এখন ডায়েটের মধ্যে আছে। জানি না তার জন্য মাথা ঘুরছে কিনা, তো এটা দেখো, ধরো খেয়ে নিই আগে। বেশ থিকনেস হয়েছে তো, ঠিক আছে তো, খেতে বেশ টাইম লাগছে। বাসের সিটও আছে এর মধ্যে, বাসের সিটটা ফুলে ফুলে বেশ টকটক হয়ে আছে, ওটা মুখের মধ্যে দিলে চেবাতে হচ্ছে। তো চলো খেয়ে নি। হ্যাঁ চলো ফ্রেন্ডস, দেখি আজকে মাসি কি রান্না করেছে দুপুরবেলা। হ্যাঁ, মাসি রান্না করে বেরিয়ে এখন ঘর ঝাড় দিতে গেছে। দেখি আজকে কি রান্না করেছে। আচ্ছা, এটা তো হচ্ছে ডাল। ছোট ছেলে তো এইসব খাবেই না। এইটা হচ্ছে একটুখানি করলা ভাজা। এই যে এটা কি মাছের তেল, আচ্ছা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করেছে। এটা হচ্ছে মোচা, আমার একার, এগুলো সব একার, আমি এত খেতেই পারবো না এতটা। করলা ভাজাটুকু খাবো। আচ্ছা, এটা হচ্ছে বোম্বার চিকেন, একবেলার বোম্বার চিকেন। বাবা, এটা কি, এটা মাছ করেছে গো, চুনো মাছ, সর্বনাশ করেছে, আমি তো কিছুই খেতে পারবো না। এই দেখো চুনো মাছ, কী মাছ এটা আমি জানি না, এই চুনো মাছ করেছে। আমার আজকে খাওয়া গেল, আমার একদম ভাল লাগে না এইসব ছোটো ছোটো মাছ, এই পুচকি মাছ খেতে একদম ভাল লাগে না। আর ভাত, এই যে ভাত। তো চলো আজকে দেখছি এই মোচা দিয়ে আর ওই করলা ভাজা দিয়েই খেতে হবে আমাকে। এই চুনো মাছ আমি একদম ভালো খাই না, কিন্তু কী করবো, এনেছে বানিয়েছে, চলো খেতে তো হবে, ফেলে তো দেওয়া যাবে না। দেখা যাক কি হয়। তো চলো রান্না দেখিয়ে দিলাম আজকের বৃহস্পতিবারের 10 তারিখে। দেখো ফ্রেন্ডস, বোম্বাকে খেতে দিয়ে দিয়েছি, বোম্বা খাচ্ছে, তাই তো বাবা? হ্যাঁ, আমার স্নান করা হয়ে গেছে, আর এই যে মেশিন চলছে, জামা কাপড় নিয়ে একদম ছাদে যাব। হ্যাঁ, আর আজকে তো আজকে কিসের ছুটি গো? আজকে কিসের ছুটি? মহাবীর জয়ন্তীর ছুটি আজকে। হ্যাঁ, আর এই যে আমার কর্তামশাই বসে বসে টিভি দেখছে, ওই যে বারমোড়া পরে খালি গায়ে। আর এই যে দেখো রাজ্যের অবস্থা, দেখো কি আর বলি। দেখো ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার 10 তারিখ। এই দেখো পানকলাটা রাখি এখানে রেখে, আর জামা কাপড়গুলো মেলে নিই, চলো। এই যে দেখো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর দেবো এখন গাছে জল, কিছুটা দিয়ে গাছে জল দেওয়াও হয়ে গেছে। এই যে,
আর এই যে আমার বাগান, আমাদের একটা ইয়ে আছে, ওই ক্যাতা বলে একটা চ্যানেল আছে, সেই তার মা বাগান দেখায়, না গ্রিনিশ দেখা যায় না কিছু। দেখো এই যে রেড গ্রিন, এই যে দূর থেকে শুধু ফুল দেখায়, ফুল একটাও ফুল নেই, আমি ফুল দেখাই না। এই যে আমার ফুল, এই যে একটা ফুল, কত সুন্দর একটা ফুল, এই যে এই একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, এরকম ফুল হয়েছে। তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ক্যাপসিকাম। দেখো এই দেখো রেড, বলেছিলাম না রেড হবে, এইটা রেড হয়েছে, একটু জল দিচ্ছি রেডটার মধ্যে, এই যে। আর এইটা ইয়ালো হচ্ছে, এই দেখো এইটা ইয়ালো হচ্ছে, এই যে বুঝতে পারছো, রংটা আসছে, এই যে রংটা আসছে, আরও একটু হবে, এটাও ইয়ালো হবে, এই যে ওই পাশে আর একটা আছে, এটাও ইয়ালো হবে, এই যে এটা, এই দেখো রং দিয়েছে, একটু একটু রং দিয়েছে, আর এইটা রেড হয়েছে। তো আমি রেখে দিয়েছি, এখনও ছিঁড়িনি, যে আরেকটু রেডটা হোক, তারপরে ছিঁড়বো। দুটো ইয়ালো, আর ওই দিকে আরেকটা আছে, ওই দেখো আরেকটা ছোট্ট দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? এই হলো আমার লাগানো মেহনাতের লাগানো গাছের ফল, এই যে। তো চলো তোমাদের দেখালাম, বাট বেশি বড় হয়নি, জানো তো, এই ইয়ালোটা, এই যে ইয়ালোটা বেশি বড় হয়নি, ছোটই। তো যা হোক, যা হয়েছে তাই ভালো। আর রেডটা একটু বড় হয়েছে, এই যে রেডটা একটু বড় হয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছে আমার ছেলে আমার ব্যায়ামের জন্যে, এই দেখো। কারণ আমাকে বলছিল তুমি ওর সেই কি বলে ওগুলোকে, ভারী ভারী সেই হাতে তোলে, কারণ আমার তো অপারেশন আছে, ওই জন্য আমি ওগুলো তুলতে পারবো না। আমি ওগুলো তুলতে পারবো না, আমার তোলা মানা আছে। তখন আবার ও বলল ঠিক আছে, তোমার জন্য তাহলে এইগুলো অর্ডার করে দিই, এইগুলোতে তুমি সব রকম এক্সারসাইজ করতে পারবে। এই রাবারের মতো এইমাত্র এলো, এখনও আমি জানি না কিভাবে কোনটা সেট করব, কোথায় কি করতে হবে। এই দুটো দিয়েছে, আর দুটো লাগিয়েছি আমি, দেখো এই দেখো, এই দুটো মনে হয় ধরার জন্যে এরকম করে, আর এইটা কিসের জন্যে জানি না, পা ঢুকানোর জন্যে না কি জানি না, এই যে এইটা। তো যাই হোক, আর একটা দিয়েছে এইরকম রোলের মতো, এইটা কোথায় ফিট করব, কি করে করব জানি না। এটা মনে হয় পাটাকে সামনে এগিয়ে দেওয়ার জন্যে, এই চাকা দিয়ে এগিয়ে যাবে এরকম করে মনে হয়, জানি না আমি। তো যাই হোক, ছেলে বলে দিক আমাকে। তো এইগুলো দিয়েই একটু ঘরে এক্সারসাইজ করার চেষ্টা করব, যাতে শরীরটা আমার একটু সুস্থ থাকে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এইগুলো যাতে একটু কম থাকে, সেই জন্যেই। তো চলো, হ্যাঁ দেখালাম তোমাদের, এলো তাই একটু দেখালাম যে এইটা দিয়ে এখন অনেক কিছুই করেছি, জানো না, অনেক কিছু করেছি, কিছুতেই কিছু কমাতে পারছি না। লাস্ট এখন কিছু ডায়েট কন্ট্রোল করছি, আর একটু আদ্রু ব্যায়াম করছি, আর কিছু জিনিস খাওয়া দাওয়া করছি, এই ইউটিউব দেখেই নানা রকম ডাক্তারদের পরামর্শেই করছি। দেখা যাক, 2-3 কিলো মতো কমেছে, আর যদি কন্টিনিউ রাখতে পারি হয়তো ফল পেতেও পারি, আশা আছে, আশা রাখি, যদি হয়তো হবে। তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5টা, এই দেখো 5টা বাজছে। তো রেডি হয়ে গেছি, চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো ব্লগটা শেষ করব বলে এলাম, যে ব্লগটা শেষ করি। আমি একটু রেডি হয়েছি, পার্লারে যাব নিচে। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাসি রান্না করছে রান্নাঘরে, সকালের খাবার দেখিয়েছি, এখন জানি না আজকে বিকেলে কি রান্না করছে, আমি জানি না। তো চলো একটু দেখেই আসি না কি রান্না করছে মাসি। কাতলা মাছ তো যাই হোক, মাছ বার করেছে, এই দেখো তোমাদের দেখাই, এই যে মাছ বার করেছে। আর লতি, এই যে লতি কেটেছে মাসি, আলুর বড়া ডিম দিয়ে ঝোল করে বোম্বার জন্য করবে, আর রাতেরটা তো আমি করব। তো চলো টাটা, তোমাদের দেখিয়ে দিলাম রাতের কি রান্না হবে, চলো।